মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমাম হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও উপাচার্য কার্যালয়ে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ৬ এপ্রিল সোমবার দুপুরে এ ঘটনায় ক্যাম্পাস জুড়ে উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, আওয়ামীপন্থী হিসেবে পরিচিত কিছু শিক্ষককে পুনর্বাসনের লক্ষ্যে প্রশাসন পরিকল্পিতভাবে সেফ এক্সিট নিশ্চিত করেছে। ৫ আগস্টের আন্দোলনের বিরোধিতাকারী সাবেক সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক শাকিল মাহমুদ শাওনসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি, বরং অভিযুক্তদের দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার অভিযোগও উঠেছে, যার সঙ্গে প্রক্টরের সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে বলে দাবি শিক্ষার্থীদের। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আছেন, উনি কাগজ টেম্পারিংয়ের অভিযোগ তার নামে উঠেছে এবং তাছাড়াও তার বিরুদ্ধে আরও নানা সময় নানা রকম দুর্নীতি অভিযোগের প্রমাণ আমরা পেয়েছি এবং আমাদের কাছে কাগজপত্রও এসেছে। উনি আওয়ামী লীগের দোসর একজন স্যারের কাগজ এর একটি নথি গায়েব করে তিনি তাকে বিদেশ যেতে সহায়তা করেছেন। আমরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই সাধারণ শিক্ষার্থীদের এই দাবির সাথে সম্পূর্ণ একমত এবং পাশাপাশি বলতে চাই, প্রক্টর যে আদর্শেরই বা যে লোকই হোক, দুর্নীতির কোনো প্রশ্রয় আমরা দেব না। আমাদের দলের হোক, আমাদের দলের বাইরে হোক, আমরা কোনো প্রশ্রয় দেব না। আমরা একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ প্রশাসন চাই এবং সকলে মিলে, সকল প্রশাসন এবং শিক্ষকদের সাথে মিলে আমরা এই ক্যাম্পাসে একটি সুন্দর পরিবেশ চাই। সে শিক্ষার্থী বান্ধব নয়, সেই শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যায় তাকে পাওয়া যায় না এবং এখন যেটা দেখা যাচ্ছে যে পেপার টেম্পারিং যেটা করছে, এটা হচ্ছে মূল অভিযোগ আমাদের, যে উনি একজন প্রশাসনিক দায়িত্বে থেকে ওনার হাত থেকে আমাদের সাধারণত শিক্ষার্থীদের সকল যে দাবিগুলো থাকে তার হাত থেকে ফরওয়ার্ড হয়। তারপরেও কেন আমাদের আমাদের ওই অ্যাপ্লিকেশনটার মধ্যে টোটাল 2টা বিষয় ছিল, সেখানে একটা বিষয় ইতিমধ্যে কার্যকর হয়ে গেলেও আরেকটা বিষয় যেটা 1 নম্বর পয়েন্ট ছিল সেটা নিয়ে কোনো কাজই করা হয়নি। এখানে অবশ্যই তার হাত আছে, তার হাত না থাকলে এই পেপার টেম্পারিং হলো কিভাবে? তার অফিস থেকেই হয়েছে। আমরা তার প্রথমে আমরা চাই যে ভিসি স্যার তাকে তার দায়িত্ব থেকে অপসারণ করে পরবর্তীতে তার বিরুদ্ধে তদন্ত করুক। প্রশাসনিক ভবনে তালা দেওয়া হলো। এর আগে বেশ কয়েকদিন যাবৎ স্যারকে আমরা বলছি এই বিষয়ে অবগত করছি, কিন্তু স্যার আসলে কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না এবং নিচ্ছিল না। বারবার সেটা বিভিন্ন অজুহাত দিয়ে ঘোরানো হচ্ছিল। তো শেষ পর্যন্ত আজকে আমরা স্যারের কাছে গেছি। আমাদের আলটিমেটাম দেওয়া ছিল যে গত শনিবারে আমরা শেষ সময়টা যেটা দিয়েছিলাম সেটাও পার হয়ে গেছে, কিন্তু কোনো সিদ্ধান্ত না নেওয়ায় আমরা ভিসি স্যারের সাথে কথা বলছি এবং বলে আসছি যতক্ষণ পর্যন্ত আপনারা সিদ্ধান্ত না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত প্রশাসনিক ভবন থেকে বের হতে পারবেন না। এই কারণে প্রশাসনিক ভবনে আমরা তালা দিয়েছি এবং এটা সমাধান না হওয়া পর্যন্ত এটা তালা দেওয়া থাকবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর মোহাম্মদ আনোয়ারুল আজিম খন্দকার বলেন, কেউ দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যে প্রক্টরের আমরা যে বিবৃতি শুনেছি বা সে যে তথ্যগুলি দিয়েছে তাতে আমরা বিভিন্ন ক্রস চেক করার চেষ্টা করি এবং আমাদের মনে হয়েছে যে হয়তো তারা যে অভিযোগটা করছে সেটা হয়তো একটু মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, একটু ভুল বোঝাবুঝি হচ্ছে। আমরা এই ভুল বোঝাবুঝির দিকগুলি একটু কমাতে চাই। আমরা চাই যে শিক্ষক এবং ছাত্রের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকুক, শিক্ষক এবং ছাত্রের মধ্যে একটি সুসম্পর্ক যেটার মাধ্যমে আমাদের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এগিয়ে যায়। আমরা একটা সুন্দর সম্পর্ক করে বিশ্ববিদ্যালয়কে সামনে নিয়ে যেতে চাই। তবে কেউ যদি দোষী হয় তার বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা শিক্ষক, ছাত্র, কর্মকর্তা, কর্মচারী, এই বিশ্ববিদ্যালয়ের যে ইমেজ, এই বিশ্ববিদ্যালয় একটি এ ক্যাটাগরির বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ের এই ইমেজটা আমরা বজায় রাখতে চাই। আমরা সবার মধ্যে সম্প্রীতি বজায় রেখে, ছাত্রদের দাবির প্রতি সম্মান রেখে আমরা ব্যবস্থা নিব। এদিকে ব্যক্তিগত কারণে 4 দিনের ছুটি নিয়েছেন প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইমাম হোসেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।